আসিফ আহমেদ আপনি লিখেছেন, মেয়ে বিদিয়ার ক্ষেত্রে ছেলের কোন বিষয় জানা জরুরি এবং মেয়ের বাড়ি থেকে ছেলে দেখতে গেলে কোন কোন বিষয়গুলো দেখা উচিত? সবচেয়ে বেশি দেখা উচিত দিনদারিতা, ধার্মিকতা, যে আসলে কতটা ধার্মিক সে, কতটা আল্লাহ ভীরু, কতটা হালাল হারাম মেনটেন করে চলে, কতটা পর্দা মেনটেন করে চলে, কতটা তার মধ্যে ধৈর্য আছে, কতটা তার মধ্যে কৃতজ্ঞতা আছে। এই বিষয়গুলো খুব ভালো করে দেখা উচিত, কারণ দাম্পত্য জীবন সুখ শান্তির জন্য এগুলো সবচেয়ে বেশি জরুরি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফা বিজাতিদ দ্বীন, বিভিন্ন বিষয় খুঁটে খুঁটে দেখে মানুষ বিবাহ করে, তোমরা ধার্মিকতা খুঁটে দেখে তারপরে যে তার চেষ্টা করবে, বিবাহ করার চেষ্টা করবে। ফাহিম X9 এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, কঠিন রোগ দূর করার কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী? কঠিন রোগ বা দুরারোগ্য ব্যাধি এটা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী দোয়া হলো ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিম। ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি রোগ বিমারি ইত্যাদি দূর করেন। এর বাইরে আইয়ুব আলাইহিস সালাম খুব বেশি অসুস্থ ছিলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমার কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি হলেন সবচেয়ে বড় রহমকারী, সবচেয়ে বড় অনুগ্রহকারী। তো এই দোয়া পড়েও আমরা অসুস্থতায় বা দুরারোগ্য ব্যাধিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি। এমডি আসাদুল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, গ্রামাঞ্চল থেকে অনেক মুসলিম পরিবার টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমাদের করণীয় কি? আমাদের উচিত তাদেরকে রক্ষা করা, তাদের জন্য সংগ্রাম চালানো, তাদের তাদের এই বিভ্রান্তির হাত থেকে তাদেরকে রক্ষা করা এবং টাকার বিনিময়ে অন্য ধর্মে ধর্মান্তরিত করা, এটা আমাদের দেশের প্রচলিত আইন বিরোধী কাজ। বিধায় আমাদের আইনের আলোকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, সোচ্চার হওয়া, সামাজিক সচেতনতা তৈরি করা খুব বেশি জরুরি। আমরা সাধারণত এই জাতীয় ইস্যুগুলোকে ইগনোর করে যাই, কারণ এগুলো তো আমাদেরকে পাচ্ছে না, অন্য মানুষকে পাচ্ছে। একজন মুসলিম তার সামাজিক দায়িত্বের মধ্যে এটি পড়ে, অন্য ধর্মাবলম্বীরা আমাদের মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করলে তার বিরুদ্ধে আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয়, শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? না, শীতের সময় বিয়ে কোনো বিশেষ কোনো ফজিলত নাই। হয়তো আত্মীয় স্বজন গ্যাদারিং করা তুলনামূলকভাবে সহজ হয়, আসা যাওয়া সহজ হয়, ফ্যান ইত্যাদির প্রয়োজন হয় না, আয়োজন অনুষ্ঠান ইত্যাদিতে হয়তো সেসব কারণে তারা করেছেন কিনা আল্লাহ আলম। তবে শীতকালের সাথে বিবাহ করা কোনো সম্পর্কের কথা কোরআন হাদিস কোথাও বলা হয়নি। ইসলামের সৈনিক এর থেকে আপনি লিখেছেন, ফরজ নামাজে ইমাম সাহেবের প্রথম রাকাতে ফরজ ছুটে গেলে এবং দ্বিতীয় রাকাতে মনে হলে তখন করণীয় কি? ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম রাকাতে যদি কোনো ফরজ ছুটে যায় এবং দ্বিতীয় রাকাতে মনে হয়, যদি সেটাকে রিপিট করার সুযোগ থাকে করবেন, আর না হলে সেই নামাজ বা সে রাকাত আবার পড়তে হবে। কারণ হলো কোনো ফরজ যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেই রাকাত সহি বা শুদ্ধ হয় না, এটাকে নতুন করে পড়তে হয়, সহ দিয়ে কাভার করার মতো নয়। সালমান আহনাফ আপনি লিখেছেন, আমি হারাম রিলেশনে যেতে চাই না, এই জন্য আমি গেম খেলি, এদিকে এগুলো হবে? হারাম রিলেশন থেকে বাঁচার জন্য গেম খেলা নয়, বরং আপনাকে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য অন্য কোনো ওয়ে বা পদ্ধতি অবলম্বন করতে হবে। ধরা যাক আপনি শারীরিক কসরতে মগ্ন হয়ে গেলেন, শারীরিক কোনো পরিশ্রমে লেগে গেলেন, অনেক বেশি ব্যস্ত হয়ে পড়লেন এবং বৈধ রিলেশনে যাওয়ার জন্য প্রচেষ্টা করলেন, এগুলো হলো সঠিক পথ। আপনি একটা ভুল পথ থেকে বাঁচার জন্য আরেকটা ভুল পথে যাচ্ছেন, যেটা সঠিক নয়। পেশা হিসাবে ওয়েডিং ফটোগ্রাফি, বিবাহ অনুষ্ঠানের ফটোগ্রাফি করা যায় আছে কিনা? পেশা হিসাবে এই জিনিসটি নেওয়া নানা কারণে অনুচিত। কারণ হলো আমরা জানি যে আমাদের সমাজে এই ধরনের পেশায় যারা থাকে তারা আসলে চাইলেও অনেক গুনাহ বা অনেক পাপের কাজকে এড়াতে পারে না। যেমন একটা বিষয় হলো যে আপনি যখন কোনো বিবাহের ফটোগ্রাফি করতে যাবেন, সেখানে নারী পুরুষের মিশ্রণ থাকবে, সেই ছবি আপনাকে তুলতে হবে, আপনার ইচ্ছা হোক অনিচ্ছা হোক সেই কাজ আপনাকে করতে হবে। তো এটা তো একটা নাজায়েজ কাজ, যেটা অংশীদার আপনাকে হতে হচ্ছে। তো যে কাজে হারাম বা গুনাহের কাজে অংশীদার হওয়া অনেকটা বাধ্যতামূলক, অনেকটা চূড়ান্ত, সে কাজ আসলে অ্যাজ এ পেশা নেওয়া জায়েজ নাই। আর যদি আপনি হালাল বিবাহ শাদী হবে এবং সেখানে অনুষ্ঠান হবে হালাল, এই জাতীয় বিষয়গুলো নিশ্চিত হন এবং উভয় পক্ষকে আপনি বলে সেখানে ইনভলভ হন, এরকম কোনো কাজে তারা সেটা জায়েজ হতে পারে, তারা যদি এটা রক্ষা করেন। কে খাতুন আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে, কোম্পানি তাদেরকে গিফট দেয় ডাক্তারদের দেয় টার্গেট পূরণ করতে, যদি রিপ্রেজেন্টেটিভ তার টার্গেট পূরণ করতে পারে তাহলে কি ওই গিফট তিনি ব্যবহার করতে পারেন? তার বিক্রি টার্গেট পূরণ করলে তাকে কোনো পুরস্কার দিয়ে কোম্পানির যদি বলে তাহলে সেটা তিনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে মাহফুফ খান আপনি লিখেছেন,
ইস্তিনজার পর ঢিলা ব্যবহার করার সময় মেসওয়াক করা যাবে কিনা? ইস্তিনজার পর আপনি ঢিলা ব্যবহার করবেন, এরপর মেসওয়াক করার কোনো অসুবিধা নেই। মেসওয়াক ওযুর সময় করা সুন্নাহ। ওযুর সময় যেমন মেসওয়াক হতে পারে, তারপরে নামাজের সময় মেসওয়াকের কথা বলা হয়েছে, তারপর বাসাবাড়িতে প্রবেশের সময় মেসওয়াক করতে বলা হয়েছে, কোনো মিটিং, কোনো সভার সময় মেসওয়াক করতে বলা হয়েছে। বিভিন্ন সময় মেসওয়াকের গুরুত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন বিভিন্ন সময় যদি মেসওয়াক করতে মেসওয়াকের নির্দেশ করলে তোমাদের জন্য কষ্ট হয়ে না যেত, তাহলে আমি এটাকে নির্দেশ করতাম, ফরজ করে দিতাম। তো এত গুরুত্বপূর্ণ মেসওয়াক, এই জন্য ইস্তিনজার পর, ঢিলার পর, অপবিত্র অবস্থায়ও মেসওয়াক করা যেতে পারে। অর্থাৎ এখন উজু করেন নাই, বিনা উজুতে আসেন, এই অবস্থায় মেসওয়াক করতে পারেন। এরপরে টনিস ডায়েরি, এই আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবে? পড়লে কোন নিয়মে পড়বে? না, মেয়েরা বাসায় জুমার নামাজ পড়বে না। জুমার নামাজ জামাত ছাড়া পড়ার কোনো অপশন ছেলে মেয়ে কারোর জন্যই নেই। তার যদি পুরুষদের জামাতে কোনো কারণে আসেন, সেখানে আলাদা ব্যবস্থা থাকে, বাজারে আসেন এরকম পরিস্থিতিতে, তাহলে জুমা চাইলে পড়তে পারেন পুরুষদের পেছনে, কিন্তু তাদের উপরে জোহর প্রযোজ্য, জুমা নয়। তারা বাসায় জোহর নামাজ পড়বেন, জুমা পড়তে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি। ফাহাদ বিন আহসান আপনি লিখেছেন, দোয়া কবুলের কঠিন সময়গুলো কি কি? সঠিক সময়গুলো কি কি? দোয়া কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় দোয়া কবুল হতে পারে, তবে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে, তার মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত, আর একটা হলো যে প্রত্যেক নামাজের পর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুবারা কুল্লি সালাহ আর জওফুল লাইল, অর্থাৎ ভোর রাত এবং প্রত্যেক নামাজের পর এই সময়টা দোয়া কবুল হয়। এর বাইরে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, মুরগির আওয়াজের সময় দোয়া কবুল হয়, তারপরে আজানের সময় দোয়া কবুল হয়, আজানের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের বহু সময় আছে, সেগুলো আমরা দেখে দেখে দোয়া করতে পারি। হুমায়ুন কবির লিখেছেন, ঘুমানোর সময় মোবাইলে কোরআনের আয়াত চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি গুনাহ হবে? না, অসুবিধা নেই, গুনাহ হবে না, কারণ ইচ্ছাকৃত এখানে ইগনোর করা হচ্ছে না। সাবির আহমদ আপনি লিখেছেন, আমার বাবা কয়েকজন মিলে জায়গা কিনে ফ্ল্যাট করতে চাচ্ছেন। এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবার টাকা যদি হালাল হয় আর বাকি সদস্যের টাকা যদি ঋণ নিয়ে দেয় এবং আমার বাবা অথবা হারাম হয়, তাহলে ফ্ল্যাটটি কি আমার বাবার জন্য জায়েজ হবে? আপনার বাবার অংশের টাকাটা সম্পর্কে নিজে দিয়েছেন, হালাল টাকা, তাহলে তার এটা জায়েজ আছে। তবে হারাম উপার্জনকারী বা হারাম লেনদেনকারী মানুষদের সাহচর্য বা তাদের সংস্রব থেকে যত সম্ভব দূরে থাকাটা নিরাপদ। এরপরে মহসিন মিথুন আপনি লিখেছেন, ফুটবল খেলা কি হারাম? না, ফুটবল খেলা যদি শরিয়ার সীমানার মধ্যে থেকে, যেমন কোনো জুয়া ছাড়া, সতর উন্মুক্ত করা ছাড়া, নারী পরিধারণী ছাড়া, মিউজিক ইত্যাদি ছাড়া, এবং পারস্পরিক আর্থিক লেনদেন যেটা বিজয়ী দল বা বিজিত দল একে অন্যকে দিবে, এরকম কোনো পলিসি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। বিশেষ করে শারীরিক কসরতের উদ্দেশ্যে এটি জায়েজ আছে। এরপরে MS মনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার স্বামী বন্ধা, কাবিনে 18 নম্বর কলামে তালাকের পাওয়ার দেয়া ছিল। ডিভোর্সের সময় আমাকে মহারণা 5 লক্ষ টাকার মধ্যে 2.5 লক্ষ টাকা বিচারকগণ নিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন, ওই টাকা কি নেওয়া আমার গুনাহ হবে? যদি আপনার স্বামী বন্ধাত্বের কারণে আপনি বিবাহ বিচ্ছেদ করার উদ্যোগ নেন, তো 18 নম্বরের তালাকের যে পাওয়ার দেওয়া হয়েছে, সেই তালাকের পাওয়ারে কি লেখা ছিল? সেখানে লেখা থাকার কথা, নিয়ম অনুযায়ী পোষণ না দিলে, বনিবনা না হলে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো যদি হয় এবং সেই ভিত্তিতে যদি আপনাকে পাওয়ার দেয়া থাকে, সেই পাওয়ার যদি আপনার মধ্যে থাকে এতদিন, তাহলে সেক্ষেত্রে সেটার কোনোটা পাওয়া গেলে তখন আপনি এর প্রয়োগ করতে পারেন। যে কোনো কারণে আপনি তালাক প্রয়োগ করতে পারেন। ওখানে যে শর্তগুলো দেওয়া হয়েছে, ওই শর্তগুলোর ভিত্তিতে শুধুমাত্র তালাক দিতে পারবেন, নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবেন।